আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপিটা কি নিয়ে আসলাম, প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা বুঝে গেছো আজকের রেসিপিটা কি দেখেই। আজকের এটা রেসিপি সুস্বাদু একটা রেসিপি, দারুণ অসাধারণ একটা সুস্বাদু, বাচ্চাদের টিফিনের জন্য বিশেষ করে, আর বড়রাও খাইতে পারবে, সবার জন্যই পারফেক্ট একটা সুস্বাদু বিকেলের নাস্তার সঙ্গে, চায়ের সঙ্গে, সকালেও। আর বাচ্চাদের টিফিন, বাচ্চারা ধরো ডেলি ডেলি এক ধরনের টিফিন নিয়ে যেতে ভালো লাগে না, এভাবে বানিয়ে দিবে বাচ্চারা, খুব মন ভরে খুশি হয় এগুলো টিফিনে নিয়ে যাবে। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করো বন্ধুরা। আর এই যে এখানে আমি আলু কেটে নিয়েছি, আলু দিয়ে বানাবো তো, আলু কেটে নিয়েছি, কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমরা সবাই খাবো, তার জন্য বেশি করে নিয়েছি আলু রুটি দিয়ে। আর বাচ্চার জন্য টিফিনে আমিও অন্যরকম করে বানিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবো। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, সবাই ফুল ওয়াচ করো। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াতে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখে লাইক করে নেবেন, প্লিজ লাইক করো। আমি আবারও বলছি, প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো। ভিউ একদম আসে না বন্ধুরা। আর আমার পাশে থেকো সবাই, তোমাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি আলুটা ভেজে নিব আগে। প্লিজ বাচ্চাদের জন্য বন্ধুরা বিশেষ করে দারুণ একটা সুস্বাদু খাবার টিফিনে তোমরা দিতে পারবা। সময় একদম ঝটপট করে হয়ে যায়, কিন্তু বেশি ঝামেলা ছাড়া, ঝামেলা টামেলা কোনো কিছুই লাগে না, শর্টকাট, একদম শর্টকাট। আলুটা এখন এখানে ভাজা দিয়ে আমি এই যে রুটিটা বেলে নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে গ্লাস, বড় সাইজের গ্লাস দিয়ে আমি রুটিটা বেলে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরা করেছি বন্ধুরা। এখানে আমি গ্লাসের মুখটা দিয়ে এইভাবে কেটে নিব। এই দেখো ছোট ছোট সাইজের করে, এই যে ছোট ছোট সাইজের করে কেটে নিব। বন্ধুরা রুটিটা যখন বানাবে বেশি মোটা করো না, পাতলা করো। তার মানে পাতলা করলে ভালো হবে, দুইটা পড়ে যাবে, যে ওই জন্য পাতলা করবে, বেশি ভারী করলে খাইতে অতটা টেস্ট হবে না। আর এটা আমি বাচ্চার টিফিনের জন্য বানাবে লেগছি। তো এই রেসিপিটা আমি বন্ধুরা তোমাদের সামনেও তুলে ধরি, তোমরাও বাচ্চাদের টিফিনে দিতে পারবা সবাই। আমার মেয়ে ছোটো তো ডেলি ডেলি এক খাবার খাইতে চায় না, খুব জিদ করে। কেবল সবে সবে আমি স্কুল দিয়েছি, তার জন্য ওর বায়না রকমে বহুত ধরনের করে দেওয়া লাগে। এই দেখো আমি এই যে ছোটো ছোটো সাইজের করি রুটিটা কেটে নিয়েছি গ্লাস দিয়ে, এই একটাতে দিয়ে দিলাম, আরেকটাতে এই যে দেখো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা সময় নিয়ে করবে, আস্তে আস্তে, তাড়াহুড়ো করার দরকার নাই। এই যে এভাবে আগে হাত দিয়ে চেপে চেপে দিবে, এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে দিবে। এইভাবে মুড়িগুলো একটু করে দিবে, তাই দেখতেও সুন্দর দেখা যাবে। যে কোনো জিনিস বন্ধুরা দেখতে জিনিসটা যে কোনো জিনিস দেখতে ভালো না হলে কিন্তু মনে হয় খাইতেও স্বাদ হবে না। দেখেই যদি ভালো লাগে মানুষের এমনি লোভ লাগবো। এইভাবে চেপে চেপে দিবে, তাহলে জিনিসটা খুলে যাবে না। এই দেখো সুন্দর হয়েছে, কত সুন্দর। আর একটা দিয়ে দিলাম আমি ছোট ছোট রুটিগুলো। আলুটা ভাজা হয়ে গেছে আমার, আমি আলু ভাজা চুলে দিয়েই
আমি রুটিটা করে নিয়েছি। আমি খালি দুটো রুটির সাইজে বানাইছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ বানাবে বেশি বা কম, সেটা তোমাদের ইচ্ছা বন্ধুরা। এই যে আমার বানানি হয়ে গেছে, দেখো বন্ধুরা। আমি এখানে 3টা বানিয়ে নিছি, মেয়েকে টিফিনের সঙ্গে দিব। এদের দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে কড়াতে আমি এখানে তেল দিয়ে দিছি, সাদা তেল। এই যে বেশি তেলটা যেন বেশি গরম হয়ে যায় না, নাহলে টপ করে পুড়ে যাবে। একটু কম গরম থাকতে দিয়ে দিবা। আমি লো মিডিয়ামে দিয়ে ভাজবো। বন্ধুরা, এইভাবে লাহে লাহে একটু একটু করে ভেজে নিবা। বন্ধুরা, খাইতে কিন্তু খুব সুস্বাদু হয়। যে লাল লাল হয়ে গেছে, এখন এক পিসটা ভেজে নিব আমি। এই দেখো আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এটা দেখতে মনে হয় সূর্য পিঠা। সূর্যের মতন করে পলটা দেওয়া হয়েছে গোল সাইজের।